আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রাকে বলতেছেন, ইয়া আবা হুরায়রা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হে আবু হুরায়রা, দুনিয়ার মধ্যে যত হারাম কাজ রয়েছে, যত অন্যায় কাজ রয়েছে, এই হারাম কাজ থেকে যদি তুমি নিজেকে বিরত রাখতে পারো, তাহলে তুমি হবে দুনিয়ার মধ্যে সবথেকে বড় আবেদ। আমরা তো মনে করি বেশি বেশি ইবাদত করতে পারলে মনে হয় সবথেকে বড় আবেদ হওয়া যায়, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলতেছেন, বড় আবেদ হওয়ার জন্য বেশি ইবাদত করতে হয় না, বরঞ্চ যদি হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখা যায়, অন্যায় থেকে নিজেকে বিরত রাখা যায়, তাহলে তুমি হবে সবথেকে বড় আবেদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমনও কিছু সাহাবী রয়েছেন যারা অনেক আমল করে নাই, কিন্তু তারপরেও দুনিয়ার মধ্যেই তারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদিন ফজরের নামাজের জন্য মসজিদে সকলেই বসা, হঠাৎ কাতারের জন্য দাঁড়িয়ে গেলাম। ফজরের নামাজ শুরু হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে উপস্থিত। এমন সময় আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ও আমার সাহাবারা শোনো, এই মুহূর্তে এমন একজন লোক মসজিদে প্রবেশ করবে, যেই লোকটা নিশ্চিত জান্নাতি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে আমরা যখন এই ঘোষণা শুনলাম, আমরা সকলেই অধীর আগ্রহে তাকিয়ে রইলাম, এই ভাগ্যবান ব্যক্তিকে কে মসজিদে প্রবেশ করে আমরা তাকে দেখব। কিছুক্ষণের মধ্যেই সবাই দেখলো একজন সাহাবী হঠাৎ করে তাড়াহুড়ো করে মসজিদে প্রবেশ করেছে, যার চেহারা মুবারক ছিল ভিজা, হাত পর্যন্ত ভিজা ছিল, দাড়ি থেকে টপ টপ পানি পড়তেছে। এর অর্থ হচ্ছে এই মাত্রই সে উজু করে তাড়াহুড়ো করে মসজিদে প্রবেশ করেছে। এরপরে দ্বিতীয় দিন সেইমভাবে আমরা যখন নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও আমাদেরকে বললেন, ও আমার সাহাবারা, এই মুহূর্তে যে তোমাদের মধ্যে প্রবেশ করবে, মসজিদের মধ্যে প্রবেশ করবে, ওই ব্যক্তি হলো জান্নাতি। আমরা আবারও তাকিয়ে রইলাম, অধীর আগ্রহের সাথে তাকিয়ে রইলাম, এই ব্যক্তি গতকালের ব্যক্তি কিনা না নতুন কেউ, এই জিনিসটা জানার জন্য আমরা অধীর আগ্রহে তাকিয়ে রইলাম। কিন্তু দেখলাম না, গতকাল যিনি ছিল তিনি সেম হালতে সেম অবস্থায় মসজিদে প্রবেশ করছে, মাত্র উজু করে তাড়াহুড়ো করে মসজিদে আসছে। তৃতীয় দিন ফজরের সময় আবারও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ও আমার সাহাবারা শোনো, এই মুহূর্তে যে মসজিদে প্রবেশ করবে তিনি হলো একজন জান্নাতি মানুষ। আমরা আবারও তাকিয়ে রইলাম যে তৃতীয় দিনও যে ঘোষণা করেছেন উনি নতুন কেউ কিনা না পূর্বের যে 2 দিন ছিল উনি। আমরা তাকিয়ে রইলাম, হঠাৎ দেখতে পেলাম গত 2 দিন যেই সাহাবী ছিল ওই সাহাবী তাড়াহুড়ো করে মাত্র উজু করে মসজিদে প্রবেশ করেছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই সাহাবীর ব্যাপারে বিশ্বনবীর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ শোনার পরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত আগ্রহশীল হয়েছেন। চিন্তা করলেন নিশ্চয়ই তার ভিতরে কোনো স্পেশাল আমল রয়েছে, স্পেশাল কিছু রয়েছে তার মধ্যে, যার কারণে বিশ্বনবী তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুতরাং আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন তার স্পেশাল আমলটা আমি অবশ্যই দেখব। সে স্পেশাল কি আমল করে, কোন আমলের মাধ্যমে সে দুনিয়াতেই থাকা অবস্থায় জান্নাত অর্জন করে নিয়েছেন, এই জিনিসটা আমি দেখব। এই জন্য আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিয়েছেন যে আমি তার রাত্রে মেহমান, আমি রাত্রে তার বাড়িতে মেহমান হব, রাত্রে সে কি আমল করে সেই আমলগুলো আমি দেখব। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিনই সন্ধ্যাবেলা তার বাড়ি উপস্থিত, যে বলতেছেন ও আল্লাহর বান্দা বিশ্ব নবীর সাহাবী শোনো, আমি আজকের রাত্র তোমার বাড়িতে মেহমান হইতে চাই। আল্লাহর নবীর সাহাবী আদেশ দিলেন, রাজি হয়ে গেলেন, কোনো সমস্যা নাই, তুমি আমার বাড়িতে মেহমান হতে পারো, আমার কোনো আপত্তি নাই। মাগরিবের নামাজ পড়লো, এশারের নামাজ পড়লো। এশারের নামাজের পরে যখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর বিশ্রামের জন্য ঘর তৈরি করে দিলেন, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের মধ্যে প্রবেশ করেছে। আসলে তার তো ধান্দা, সে ওই সাহাবীকে দেখবে সে কি আমল করে, তার ঘরের মধ্য থেকে সে খেয়াল করতেছেন সে কি করে। কিন্তু দেখলেন যে সে খাবার খাওয়ার পরে এক মুহূর্ত দেরি না করে বিশ্রাম করা শুরু করে দিয়েছেন, ঘুমিয়ে পড়েছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যেহেতু ঘুমিয়ে পড়ছে নিশ্চয়ই গভীর রাত্রে উঠবে। গভীর রাত্রে ওঠার অপেক্ষায় রইলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু পর এক মুহূর্তের জন্য রাত্রে ঘুমাইলেন না, সারা রাত্র নির্ঘুম কাটিয়ে দিলেন, ফজর পর্যন্ত কাটিয়ে দিলেন। কিন্তু আল্লাহর বান্দা জান্নাত প্রাপ্ত সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী এক মুহূর্তের জন্য ওঠে নাই। ফজরের আজানের পরে দেখলেন সে তাড়াহুড়ো করে উঠে উজু করে মসজিদের দিকে রওনা দিয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেছেন, কি ব্যাপার, কোনো কিছুই তো দেখলাম না, কিছুই তো সে করলো না, স্পেশাল আমল বলতে কিছুই তো দেখলাম না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন যে হয়তোবা কোনো কারণবশত আজকের রাত্রিতে সে তার স্পেশাল আমল করে নাই, নিশ্চয়ই দ্বিতীয় দিন করবে, আমি দ্বিতীয় দিনও তার বাড়িতে মেহমান হব। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিনও তার বাড়িতে চলে গেলেন, মেহমান হইলেন। সারা রাত্র অপেক্ষা করতে লাগলেন। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর আমল দেখবেন, স্পেশাল আমল দেখবেন, কিন্তু কিছুই পাইলেন না, ঘুম ছাড়া কিছুই পাইলেন না। দেখলেন ফজরের নামাজের কিছুক্ষণ আগ মুহূর্তে উঠে তাড়াহুড়ো করে মসজিদের দিকে রওনা দিয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস এবার চিন্তা করলেন, একটা মানুষ তার অভ্যাসের বিপরীত লাগাতার 3 দিন চলতে পারে না, সুতরাং তৃতীয় দিনও আমি তার বাড়িতে মেহমান হব। এই তৃতীয় দিন নিশ্চয়ই তার স্পেশাল আমল সে ধরা খাবে।
আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় দিনও চলে গেল, তার বাড়িতে মেহমান হইল, সারা রাত্র কাটিয়ে দিলেন। আর ওই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী তিনিও এশার নামাজের পরে যথারীতি তার অভ্যাস অনুযায়ী সে শুয়ে পড়েছেন। সারা রাত্র ঘুম। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস নির্ঘুম। ফজরের আজানের পরে নামাজের একদম আগ মুহূর্তে দেখলেন ওই সাহাবী তাড়াহুড়ো করে উঠে মসজিদে নববীর দিকে রওনা দিয়েছে। অতএব পর কিছুটা হতাশ হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। ফজরের নামাজের পরে আল্লাহর নবীর সাহাবীকে ধরলেন, বসাইলেন, জিজ্ঞাসা করলেন, ভাই আমার কি ব্যাপার? আমরা তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে লাগাতার 3 দিন তোমার ব্যাপারে জান্নাতের সুসংবাদ শুনেছি। এই জন্য আমি মনে করেছি তোমার ভিতরে হয়তো স্পেশাল কোনো আমল রয়েছে, আর ওই স্পেশাল আমল দেখার জন্যই আমি 3 দিন তোমার বাড়িতে রাতের মেহমান হয়েছিলাম। কিন্তু এই 3 দিন তোমার ঘুম ছাড়া আমি আর কিছুই পাই নাই। অতএব পর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আল্লাহর নবীর সাহাবী বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি। তবে ভাই আমার, আমি ওই রকম কোনো স্পেশাল আমল করি না যে আমল তালাশ করার জন্য তুমি আমার বাড়িতে মেহমান হয়েছিলে। আমার ভিতরে ওই রকম কোনো স্পেশাল আমল নাই। তবে হ্যাঁ, আমি একটা আমল করি। যখন আমি রাত্রে বিছানায় বালিশের উপরে মাথা দিব ঘুমের উদ্দেশ্যে, বালিশের উপর মাথা দেওয়ার আগে সারাদিন মানুষের সাথে আমার যেই কষ্টদায়ক যদি কোনো মুআশারাত হয়, কষ্টদায়ক যদি কোনো আচার ব্যবহার হয়, কারো প্রতি আমার যদি কোনো খারাপ লাগা থাকে, আমি সবাইকে মাফ করে দিয়ে বিছানার বালিশের উপরে আমি মাথা দিয়ে ঘুমাই। অর্থাৎ আমার দিলের মধ্যে কারো ব্যাপারে কোনো দোষ রাখি না। সফট পরিষ্কার একটা অন্তর নিয়া, দিল নিয়া আমি ঘুমিয়ে পড়ি। এই কাজটা আমি দীর্ঘদিন যাবৎ করি। আমি এছাড়া আমার ভিতরে আরও কোনো স্পেশাল আমল নাই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার বোঝা হয়ে গেছে কিসের জন্য তোমাকে আল্লাহর নবী বিশ্বনবী জান্নাতের সুসংবাদ ঘোষণা করেছেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত করেছেন। এই আমলটাই হয়তো আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছেন বিদায় তুমি দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলেছিলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ও আবু হুরায়রা, দুনিয়ার মধ্যে যত হারাম কাজ রয়েছে, এই হারাম কাজ থেকে যদি নিজেকে বিরত রাখতে পারো, তাহলে তুমি হবে সব থেকে বড় আবেদ। অর্থাৎ বড় আবেদ হওয়ার জন্য বেশি ইবাদত করতে হবে তা নয়, হারাম কাজ থেকে বিরত থাকা, হারাম কাজ থেকে হেফাজত থাকা, এটাই হচ্ছে বড় কর্তব্য। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2 জন মহিলার ব্যাপারে আলোচনা করতেছেন সাহাবায়ে কেরামরা। একজন মহিলা ছিল যিনি অত্যন্ত আমল করতেন, সারাদিন আমল করতেন, ইবাদত বন্দেগী করতেন, কিন্তু তার ভিতরে একটু সমস্যা ছিল। ওই মহিলা সারাদিন ইবাদত বন্দেগী করতেন, আল্লাহ তাআলার গোলামিতে সময় কাটাইতেন, কিন্তু তার ভিতরে একটু সমস্যা ছিল। সমস্যা হলো ওই মহিলা তার প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করতেন না, তার আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করতেন না। আর একজন মহিলা মৌলিক আমলগুলো অর্থাৎ ফরজ, ওয়াজিব, সুন্নাত আমলগুলো ছাড়া
আর কোনো বেশি আমল করতেন না, কিন্তু তার ভিতরে একটা গুণ ছিল, সে তার প্রতিবেশীদের সাথে সদাচরণ করতেন, তার আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করতেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইজন মহিলার মধ্য থেকে কোন মহিলা অধিক উত্তম? আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই ওই মহিলা উত্তম যেই মহিলা অল্প আমল করে, অল্প মৌলিক আমলগুলো করে, কিন্তু সে তার প্রতিবেশী আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করে। আর ওই মহিলা যেই মহিলা সারাদিন ইবাদত বন্দিগি করা সত্ত্বেও তার প্রতিবেশী আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করে না, এই মহিলার থেকে ওই অল্প আমলকারী মহিলা অধিক উত্তম। সুতরাং এই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে নসিহত করতেছেন, ইয়া আবা হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হে আবু হুরায়রা, দুনিয়ার মধ্যে যত হারাম কাজ রয়েছে, যত অন্যায় রয়েছে, এই অন্যায় কাজ থেকে যদি তুমি নিজেকে বিরত রাখতে পারো, তাহলে শুনে রাখো আবু হুরায়রা, তুমি হবে এই দুনিয়ার মধ্যে সব থেকে বড় আবেদ।